আয়শা, এভাবে তাকাচ্ছ কেন? জানি না, এমন কিছু কি দেখে ফেলেছি যেটা দেখা উচিত হয়নি? দাও এটা। আশা করি এর ব্যাখ্যা আছে তোমার কাছে। আমি কিউরিয়াস, এই রহস্যটা আসলে কিসের? ওহ মাই গড, রেবেকার পাগলামি ছাড়া আর কি হবে এটা? রেবেকাও না। আমার কাছে কিন্তু সেরকম মনে হয়নি। ও যা জানে সেটা নিয়েই লিখেছে। আরে রেবেকা তো এরকমেরই, ও এরকম ফালতু রসিকতা করতে অভ্যস্ত। ও তাহলে বাসাতেও খেলা শুরু করেছো? ওহ আয়শা, তুমি এত সিরিয়াসলি কেন নিচ্ছ? শোনো মোস্তফা, সিরিয়াসলি নিতে চাই না, একদম ইজিলি নিতে চাই, কিন্তু নেওয়ার জন্য আমার জায়গা নেই, জেনে রেখো। আয়শা, কোথায় যাচ্ছ তুমি? এই যে দেখো, পেস্ট্রি এনেছি, তোমার পছন্দের পেস্ট্রি। অনেক বেশি চিজ আর গরম, খাও। এটা তুমিই খাও, তোমার সিক্রেটকে সাথে নিয়ে। আয়শা, তুমি এমন করো না। তুমি তো কিছুই খেলে না মা। এই তো খাচ্ছি ফ্রুট জুস মা। আমি ধরবো? হ্যাঁ ধরো বাবা। হ্যালো বাবা, কেমন আছো? সিনান, হ্যাঁ ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ, আমরা সবাই এখন ব্রেকফাস্ট করছি। খুব ভালো বাবা। মা পাশে আছে? হ্যাঁ আছে। হ্যাঁ বলো মোস্তফা। রেবেকার ননসেন্সের মতো কাজ করো না। ওই কাগজটা কোথায় আছে? কেন বলবো? ওটা তুমি এখনই নিয়ে আসবে, এখনই। ও, তোমার এই টোন কিন্তু আমার পছন্দ হয়নি মোস্তফা। মনে হয় তুমি প্লিজ বলতে ভুলে গেছো। শোনো রেবেকা, মাথা খারাপ করো না। তুমি আমার মন ভেঙে দিচ্ছ মোস্তফা। এরকম অ্যাটিটিউড কিন্তু তোমাকে একদমই মানায় না। ঠিক আছে রেবেকা, তুমি সিনানের স্কুলে আসো। ওখানে দুজন সভ্য মানুষের মতো কথা বলি, এটা ঠিক আছে? তুমি কিন্তু এবারও প্লিজ বলনি। রাখছি রেবেকা, দেখা হচ্ছে। হ্যালো তাসকাফা। ওয়েলকাম মিস এলিফ, বসুন। আর এক কাপ চা দিয়ে যাও ভাই। এই রোল খাবেন নাকি? না থ্যাংক ইউ। এটা কিন্তু অন্যভাবে তৈরি রোল, আমাদের দেশের বানানো কোনো সাধারণ রোল না। আপনার সাথে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম। এই যে ভাই, তাড়াতাড়ি চা নিয়ে আসুন। জুলফিকার আমার সাথে কথা বলে না, মনে হয় এমন কোনো বিষয় আছে যা বলছে না। আপনি কিছু জানেন? দেখুন মিস এলিফ, আমি জুলফিকারের কোনো উপদেষ্টা না। সে কি করছে আমি জানতে চাই না। আর আমি কোনো সাইকোলজিস্টও না যে তার মনের জগৎ জানতে পারবো। আর আমি কোনো লাভগুরুও না। কিন্তু আমি শিওর কিছু একটা হয়েছে। একটা মানুষ এমন করে মুখ ঘুরিয়ে নিতে পারে না। নিশ্চয়ই কারণ আছে। যাই হোক, এটা কোনো বিগ ডিল না। এই লোক কিছু একটা লুক আছে, আমি সেটাই জানতে চাই। বাইরে কি কেউ আছে?
কি হয়েছে? আমি কি বাথরুমেও যেতে পারবো না? না, পারবে না। মাথা খারাপ নাকি তোমার? আমি প্রেগনেন্ট। এজন্যই এখন এই বাড়িতে থাকতে পারছো। সদরুদ্দিন, আমি শুধু তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি। মুরাতের সাথে তুমি কি করছিলে? হ্যাঁ, তুমি কি সেমার কম্পিউটারের ডকুমেন্টস তাকে দিয়েছো? গড সেক সদরুদ্দিন, আমি কিভাবে জানবো সেমার কম্পিউটারে কি আছে? এসব ব্যাপারে কিছুই জানি না। মুরাদ কল করেছিল, ভয় দেখিয়েছে, সে নাকি আমাদেরকে ধ্বংস করে দেবে। তাই? হ্যাঁ, তাই আমি দেখতে গিয়েছিলাম ব্যাপারটা কি। এজন্যই পিস্তল নিয়ে গিয়েছিলে? কে জানে যদি কোনো বিপদ হতো। তুমি পিস্তল চালাতে জানলে আমার দুঃখ হতো না। সদরুদ্দিন, বাবা কি কিছু বলেছে? না, বাবা এখন অনেক বড় সমস্যায় আছেন, প্রসিকিউটরের বিষয় নিয়ে কাজ করছেন। আচ্ছা, আমার টয়লেটে যেতে হবে। যাও, বেশি সময় নিও না। প্লিজ, আপনি কিছু জানলে আমাকে বলুন। জুলফিকারকে আমি ভালোবাসি। হয়তো আমি কিছু একটা করেছি যেটা ওর পছন্দ হয়নি। শুনুন মিস এলিফ, এখন আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বলবো, কিন্তু আমার কথা বলবেন না। প্রমিস করছি আমাদের মধ্যেই থাকবে। জুলফিকার একবার অসুস্থ হয়ে মায়ের কাছে গিয়েছিল, মনে আছে? ওটা মিথ্যা ছিল। আমি নোটিস করেছিলাম। আপনার বাবা মিস এলিফ কয়েকজন লোক নিয়ে জুলফিকারকে একটা ওয়্যার হাউসে তুলে নিয়ে যান। উনি বলেছেন আপনার থেকে যেন সে দূরে থাকে। এরপর তাকে লাঠি দিয়ে পেটায়। আমরা জেনেও কিছু করতে পারিনি। এটা হতে পারে না। সে ভয় পেয়ে যে এটা করছে তা না, সে এমনভাবে সরে এসেছে যেন আপনি মাঝখানে না পড়েন। যাই হোক, সে কিন্তু এখনো আপনাকে পাগলের মতো ভালোবাসে। বিশ্বাস হচ্ছে না, আমার বাবা এটা করেছে। উনিই ভালো জানেন। কি অবস্থা জুলফি ভাই? এই তো ভালো আছি ভাই। এটা কি কি হয়েছে? প্রেমের জাহাজ সমুদ্রে ডুবে গেছে নাকি? বিচ্ছেদে অভ্যস্ত হচ্ছে। কি আর করবে ভাই, এটাই জীবন। এই দুনিয়ায় তুমি একাই বিরহে নও। ঠিক বলেছ। বিশ্বে প্রতিদিন 3,17,000 ডিভোর্স হয়। 3,17,000, সর্বোচ্চ 6,34,000 ভাঙা হৃদয়, 100 লিটার চোখের জল। এটাকে যদি গ্লোবাল স্কেল থেকে দেখি তাহলে এই 3,17,000-এর মধ্যে আমরাও পড়ি। আগুন যেখানে পড়ে সেখানে জ্বালিয়ে দেয় ভাই, আর আমরা সেই আগুনেই পুড়ছি। একদম। ভালোবাসা কঠিন, পাওয়াও কঠিন, ছেড়ে দেওয়া তো আরো কঠিন। এত কেন কঠিন এটা তুমি কি বলো ভাই সেফের? কবি কি বলেছিলেন জানো তো? আমাদের 3টি সমস্যা একে অপর থেকে অবিচ্ছেদ্য। 1 বিচ্ছেদ, 2 দারিদ্রতা, 3 মৃত্যু। ঠিক বলেছ ভাই সেফের, ঠিক বলেছ। ওফ, যাই হোক, চলো এই তদন্তের সমাধানটা আগে বের করে ফেলি। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক হবে ইনশাআল্লাহ, ঠিক হবে, যেভাবেই হোক। এখন আমাদের আরও একটা কাজ আছে। কি কাজ ভাই? হ্যালো এরহান, কোথায় আপনি? ওটার কাজ হয়ে গেছে, ওটা এখন গুরুত্বপূর্ণ না। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কোথায় আছেন আপনি বলুন, আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসছি। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে। চলো যাওয়া যাক ভাই। চলো। সেদেফ, তোমার কাছে কি চার্জার আছে? আমারটা ভুলে রেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, প্লাগ ইন করা আছে। গ্রেট। আমি সেলিমের রিপোর্ট দেখছিলাম। কোনো ডেভেলপমেন্ট হয়েছে? অবশ্যই হয়েছে, দেখুন।
আপনার খাবার স্যার। শোনো, তুমি একজন সিভিল সার্ভেন্টকে আটকে রেখেছো, এটা কত বড় ক্রাইম জানো? হ্যাঁ জানি স্যার। সেলিমের বিষয়টা নিয়ে কি করলে? শীঘ্রই সমাধান করব। এটা করো না ভাই, তোমরা দেখো আমি অন্য কোনো উপায় বের করব। বাচ্চা ছেলেটাকে শুধু শুধু মেরো না। চুপ করুন তো। আমাকে একবার জাফরের সাথে কথা তো বলতে দেবে। জাফর সাহেব ব্যস্ত। আরে আরে এটা ঠিক না, এটা ঠিক না। কথা শোনো আমার, আমার সাথে এমন করো না। এটা ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে। তোমরা মুরাদ কি করছে? শুধু চিৎকার করছে, বলছে এটা করো না। যাই হোক, গেস্টরা সবাই এখনই চলে আসবে। আচ্ছা, তুমি কাজে ফিরে যাও। এই যে মাত্রই আমি আপনাদের কথা বলছিলাম। কেমন আছেন জাফর ভাই? স্বাগতম। চিন্তা নেই, আমি আপনাদের খুব সহজ একটা কাজ দেব। একটা 17 বছরের ছেলে, সেই ছেলে, নাম সেলিম। একদম নীরবে শেষ করবেন। কোনো বন্দুক ব্যবহার করা যাবে না। এটা আমাদের স্টাইল না। বিশেষ কোনো কারণ? অবশ্যই। সেলিম, কেমন আছো? বেশ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো। কি হাসছেন কেন? তোমার জন্য আমার কাছে ভালো খবর আছে তাই। ভালো খবর? কেন, আজকে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে নাকি? না, পৃথিবী ধ্বংস হবে না। এখান থেকে বের হচ্ছ। কি বললেন আপনি? তোমার বেশ অগ্রগতি হয়েছে। কিছুদিনের মধ্যেই আমি তোমাকে নিয়ে যাব, তবে নিয়মিত চেক আপ চলতে থাকবে। কি করছো তুমি? ভাই আমার, আমি বাইরে যাচ্ছি আমি। আমাকে ওরা ছেড়ে দিচ্ছে। শোনো তোমরা, বের হয়ে আমার প্রথম কাজ সমুদ্রে নিজেকে একেবারে পুরোপুরি ভাসিয়ে দেবো। চলে যাচ্ছি আমি। তোমরা বিশ্বাস করতে পারবে না আমি কি করব। মাঠে ঘাস নিতে চাই আমি, ঘাস চাই, ঘাস ঘাস। কোনো আগাছা না। আরে আগাছা না, ঘাস ঘাস মানে সবুজ প্রকৃতি। আরে সেলিম, বাবা কি অবস্থা? এই তো বাবা, ভালো অবস্থা। শুধু তোমার মায়ের সাথে একটু ঝামেলা হয়েছে। একটু সামনে যাও। আচ্ছা বাবা, বাবারা সন্তানকে কত ভালোবাসে, তুমি একটু মিস করো না? তোমাকে মিস না করে থাকতে পারি বলো? অনেক মিস করি। তোমার মায়ের সাথে আমার একটা বিষয়ে কথা আছে, শেষ হলে তোমার কাছে চলে আসছি, ঠিক আছে? ঠিক আছে। যাও, এখন খেলতে যাও। তোমাকে তখন নার্ভাস মনে হচ্ছিল। হ্যাঁ, আগে তো এমন দেখিনি। মজা করছো তাই না? হ্যাঁ। প্লিজ তুমি এটা করো না। এই মুহূর্তে আমার প্যারালাইজড হওয়ার মতো অবস্থা, পুরাই প্যারালাইজড। আমি গোলকিপার হতে পারবো না। এখন কি করব? কাউকে না কাউকে করতে হবে। আরে সিনানকে দায়িত্ব দাও। কি হচ্ছে এখানে? একটা টিম বানাচ্ছি, গোলকিপার লাগবে। আমি পারবো না বাবা, ওর থেকে দূরে থাকাই ভালো। মনে হচ্ছে আর্সেনালের গোল আটকাতে যাচ্ছ। এটা তো একটা ছোটখাটো খেলা। চ্যাম্পিয়ন্স লিগ হলে না হয় বুঝতাম। তুমি গোলকিপার হও। আমার ডান চোখ 1 ডিগ্রি আর বাম চোখ 1.5 ডিগ্রি মায়োপিক। আমি 3টা বল দেখি। তাহলে তুমি মিডফিল্ডে খেলবে। হায় আল্লাহ। হ্যাঁ বলো রেবেকা, বলো তুমি কি চাও? আমি এখনো ডিসাইড করিনি। তবে আমার পছন্দের লিস্টে 1 নম্বরে আছে সিনান। আচ্ছা, তারপর? এটা শিওর। হুম। দ্বিতীয় কথা হলো, তুমি আমার বাবাকে যে ব্ল্যাকমেল করেছিলে সেই ব্যাপারটা। রেবেকা, আমি তোমার বাবাকে কোনো ব্ল্যাকমেইল করিনি রেবেকা।
আমি তোমার বাবার প্রতি অনেক বেশি দয়া দেখিয়েছি। দয়ালু মোস্তফা। রেবেকা, তোমার খেলা বন্ধ করো, ঠিক আছে? এটা কোনো মজার বিষয় না। ওই কাগজটা আমার লাইফের ইন্স্যুরেন্স। তার মানে এটা সিক্রেট মিশন। আয়েশার ধারণাই নেই যে একজন পুলিশ অফিসার অনেক দিন ধরে তার বাবার দলে কাজ করছে। আয়েশাকে এর মধ্যে জড়াবে না। আহা, তা কেন? এটাই তো মূল বিষয় মোস্তফা। ঠিক আছে, ঠিক আছে, এরপর কি বলো? আয়েশাকে সিনানের কাছ থেকে দূরে রাখবে। আর আমি চাই না তুমিও ওর সাথে দেখা করো। কি আজে বাজে কথা বলছো? শোনো বন্ধুরা, এই টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ভাই সিনানের জন্য খেলবো। আচ্ছা, আমাদের গেম প্ল্যানটা কি? আমরা এখানে আর এখানে খেলবো, আর সিনান গোল পোস্টে। এখনো আমাকে গোল পোস্টে রাখছো? আমি গোল পোস্টে থাকলে কাহিনী হয়ে যাবে, বুঝতে পারছো না কেন? মাঝে মাঝে এটা আমরা করতেই পারি সিনান। দিস ইজ দ্য ফুটবল। এটাই ফুটবলের মজা। এখন ব্ল্যাকবোর্ডের দিকে দেখো। হ্যাঁ, এখন আমি তোমার সাইনবোর্ড আর ফুটবলের মাঠ দুই জায়গায় খেলা শুরু করব। আচ্ছা, পেলিনো তো এই খেলা দেখবে, তাই না ইভান? তোমার জন্য গোলকিপারের সোয়েটার থাকবে, দারুণ লাগবে। আর ক্যাপ্টেনের আর্মব্যান্ড রাজার মতো। তুমি সত্যি বলছো? ওর সোনালি চুলটাও একদম পারফেক্ট। হ্যাঁ, পেয়েছি। এখন থেকে তোমার নাম গোলকিপার সিনান। এখানে এসো, এসো। আরে কি করছো তুমি? এসো সিনান। সবার সেরা আমাদের ক্যাপ্টেন, সবার সেরা আমাদের ক্যাপ্টেন, সবার সেরা আমাদের ক্যাপ্টেন, সবার সেরা আমাদের ক্যাপ্টেন। শোনো রেবেকা, তুমি কোনোভাবেই আয়েশাকে এর মধ্যে জড়াবে না। শুনেছো কি বলেছি? ভাবছিলাম শীঘ্রই ওর কাছে যাব। তুমি কি পাগল হয়ে গেছো? আর তুমি কি অন্ধ? ওকে যদি এতই ভালোবাসো তাহলে মিথ্যে বলেছো কেন? কতদিন চলবে এভাবে? ও কি কখনো বুঝবে না? দেখো, এটা তোমার দেখার বিষয় না, একদমই না। তুমি আয়েশাকে ট্র্যাপে ফেলেছো মোস্তফা। জলদি সে সবকিছু জানবে। সেটা আমি হ্যান্ডেল করবো, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি কবে কোনটা ঠিক মতো করতে পেরেছো? কি কাজ করেছো আর লাইফে কি অ্যাচিভ করেছো? আর তুমি কি করেছো? কি করেছো? কি করেছো? তোমার জীবনটা শুধু ব্যর্থতা দিয়ে তৈরি মোস্তফা। তুমি শুধু জানো নিজেকে কিভাবে কষ্ট দিতে হয়। তোমার বাবাও তোমাকে ছেড়ে গেছে, তুমি কোনোদিন ভালোবাসাও দেখোনি। মনে হয় যেন পৃথিবীর সব চিন্তা শুধু তোমার, বাকিরা চিন্তামুক্ত। তুমি সবকিছু এলোমেলো করে ফেলো আর তারপর নিজেকে বাঁচিয়ে সরে আসো। কি বলতে চাও বলো তুমি? মনের মধ্যে যেটাই আছে সেটাই বলে ফেলো। শোনো, তুমি আমাকে ফোর্স করো না রেবেকা, ফোর্স করো না আমাকে। কি করবে? কি করব? মারবে আমাকে? ঠিক আছে, মারো মারো, আমি তোমার পায়ে গিয়ে পড়বো। তুমি এভাবে শুধু বলতেই পারো, কিন্তু কিছুই করতে পারো। ও ঠিক বলেছে, তুমি একটু বিভ্রান্ত। তুমি আসলে বুঝতে পারছো না কি করবে। কর্নেল, আপনি কোত্থেকে আসলেন? সেটা জরুরি বিষয় না। আমি তোমার জন্য এসেছি। তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। কখনো ভালো হবে না, তোমার কখনো ভালো হবে না। ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে।
নারী কর্নেল, নারী। নারীদেরকে আমি খুব ঈর্ষা করি, ওদেরকে আমি বুঝতেই পারি না কর্নেল। কেন ঈর্ষা করো বাবা? কেন নয় কর্নেল চেভার, যখন ভালোবাসে সম্পূর্ণভাবে ভালোবাসে, যখন ঘৃণা করে পুরোপুরি ঘৃণা করে। ওরা তো আমার মতো না, ওরা কোনো কিছু অল্প করে না। এই যে আমাকে দেখুন, অল্প একটু প্রেমিক, অল্প একটু স্বামী, অল্প একটু বাবা, আর অল্প একটু মানুষের মধ্যে পড়েছি। পরিপূর্ণভাবে আমি কিছুই হতে পারিনি। কোনো ব্যাপার না বাবা, দেখো আমিও স্টাফ কর্নেল হতে পারিনি। অন্তত প্রতিবেশী তো হতে পেরেছেন। আপনাকে একটা কথা বলি, আমি একটা বিষয় জানি, আমি যদি পাগল হই তাহলে একটু পাগল হব না, পাগল হলে পুরোপুরি পাগল হব। বাহারি বাবার সামনে আমিও বিব্রত হয়েছি, উনি আমাকে মেরেই ফেলছিলেন। কি করব? আপনি ওটা পার করে এসেছেন। চাচা, আপনি কি জানেন এই বিষয়টার আসল সারমর্ম কি? বাবা আমাদের বলেন না, কিন্তু এটা আমাদের জানতে হবে। কি করব আমরা? প্লিজ আপনি আমাদের হেল্প করুন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমি যা জানি সেটাই বলছি। ওই লোকটা মানে মিস সেমার বাবা একটু অন্যরকম ছিল। কেমন ছিল? বুঝতে পারছি না কিভাবে বিষয়টা বলবো। যেরকম ছিল সেরকমই বলুন। কি ব্যাপার মা, এই সময় বাসায়? আজ শুট নেই? তুমি ঠিক আছো মা? এটা তুমি কিভাবে করলে? আমি আবার কি করলাম? জুলফিকারকে মারধর করেছো। করেছি। তাহলে জেনেই ফেলেছো? হ্যাঁ, মেরেছি। সো হোয়াট? তার মানে তোমার এতে আফসোস নেই? এলিফ, ও একটা মাফিয়া, ও একটা খুনি। ওর মতো একটা ছেলের সাথে তোমার রিলেশন থাকতে পারে না। আমার রিলেশনে তুমি কেন ডিসাইড করবে বাবা? হ্যাঁ, আমি ডিসাইড করব। আর আমি তোমাকে এজন্য বড় করিনি যে তুমি একটা মাফিয়ার সাথে রিলেশন করবে। তুমি আমার কাছে আসোনি কেন? আমাকে বলনি কেন? প্রয়োজন মনে করিনি। তার মানে এই জন্যই ব্রেকআপ করেছে। ওকে কি আমি সবকিছু বলবো, তারপর ক্ষমাও চাইবো? কোথাও যাবে না তুমি। একটু শান্ত হও। আমি যাচ্ছি বাবা। আমি বলছি যাবে না। বাবা, আমার হাত ছাড়ো। ওর কাছে আমি যাবই। ও একজন মাফিয়া মানছি, কিন্তু ও কোনো লোক দিয়ে কাউকে এভাবে মারবে না। আর যাই হোক, সে মানুষের মতো। এখন যেহেতু ও তোমাকে তোমার ভেতরের জন্তুর সাথে পরিচয় করিয়েছে, আমি কিন্তু জুলফিকারকে ধন্যবাদ জানাবো বাবা। তুমি যদি ওই ছেলের সাথে আবার দেখা করো তাহলে আরো খারাপ কিছু হবে। শোনো, আমার টয়লেট পেয়েছে, দরজাটা খোলো। কি সমস্যা? আমার টয়লেট পেয়েছে, আমি যেতে পারি? আচ্ছা, ঠিক আছে। যান, করুন। আমি তোমার গলাটা কেটে ফেলবো, আল্লাহর কসম, একদম কেটে ফেলবো। এখন তোমার ফোনটা আমাকে দাও, দাও বলছি, দাও দাও দাও। হ্যালো মুস্তফা। কি খবর? আপনার আবার কি হয়েছে? কথা শোনো, জাফর সাইকোটা সেলিম নামের একটা ছেলেকে হত্যার চেষ্টা করছে। আয়শার ক্লিনিকে থাকে সে, তার বাবা একজন প্রসিকিউটর। কি বলছেন আপনি? ওরা আমারও চোখ খুলে দিয়েছে। শোনো, আমি যদি মিথ্যা বলি তাহলে উপরওয়ালা যেন আমাকে শাস্তি দেন। যত তাড়াতাড়ি পারো কিছু একটা করো ভাই। হ্যালো মুরাদ, হ্যালো। ভাই, মুরাদ মুস্তফাকে সবকিছু বলে দিয়েছে। কিভাবে? আমার ফোন নিয়েছিল। কিভাবে ওকে তুমি ফোনটা দিলে? গাধা কোথাকার।
ওকে ঠিক আছে, সব ক্যামেরা বন্ধ আছে। গুড। এখন ভেতরে ঢুকে ওকে। বলুন জাফর বেগ। আপনার একজন গেস্ট আছে, মোস্তফা কারায়েল। খেয়াল রাখবেন মিশন যেন নষ্ট না হয়। সাবধান, সে কিন্তু প্রাক্তন পুলিশ, কাজে খুবই দক্ষ মানুষ। চিন্তা করবেন না, আমাকে শুধু তার একটা ছবি পাঠিয়ে দিন, বাকিটা আমরা দেখছি। ফরিদা, সেলিম কি ওর রুমে আছে? পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল, পরে আর দেখিনি। আমি এই দিকটা দেখছি, তুমি ওই দিকটা দেখো। ঠিক আছে, যাও। ভাই আমাদের একটু সময় লাগতে পারে, তুমি চাইলে যেতে পারো। আচ্ছা ঠিক আছে ভাই। তুমি এখানে কি করছো? উনি তোমাকে কিছু বলতে চান, মনোযোগ দিয়ে শুনবে। আসুন চাচা। বলুন। বলুন আমাকে যা বলেছেন। সেফার, কি ব্যাপার? এটা শোনার পর তোমার মন খারাপ হতে পারে, কিন্তু তোমার শোনা উচিত। খারাপ কোনো কিছু বাবার ব্যাপারে? হ্যাঁ সীমা, তুমি হয়তো একটু কষ্ট পাবে, আমি তোমার পাশে আছি। বিষয়টা কি বলুন আমাকে। মিস সেমা, আপনার বাবা বাহারি বাবার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একে অপরকে খুব ভালোবাসতেন, কিন্তু আপনার বাবা একদিন একটা মারাত্মক ভুল করে বসেন। কি? বিশ্বাসঘাতকতা? না, সেটা হলে তো ভালোই হতো। আপনার বাবা ছোট ছোট মেয়েদের সাথে খারাপ কিছু একটা করতেন। কি করতেন? আমি জানি না এটা কিভাবে বলবো। উনি মেয়েদের খুব কাছে চলে যেতেন, এমনকি এই ঘটনার জন্য আপনার বোন সুইসাইড করে। সবচেয়ে খারাপ ব্যাপার হলো তোমার মাও এটা জানেন, সহ্য করতে পারেননি।
আর তাই তোমাকে বাঁচানোর জন্য অভিযোগ করতে বাবার কাছে যান। কিভাবে জানা গেল? আপনি বলুন আমাকে। বাবা প্রথমে বিশ্বাস করেননি, এরপর তদন্ত শুরু করেন। দেখা গেল ওখানে অন্য আরো অনেক মেয়েরা ছিল। এবার বুঝতে পারলে উনি কেন তোমাকে এসব বলেননি? উনি চাননি তোমার বাবাকে খারাপ ভাবো। বাহারি বাবা যখন সত্যি ঘটনা জানতে পারলেন, তখন তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। উনি আমাকে ডাকলেন, উনি নির্দেশ দিলেন। আমি বললাম ঠিক আছে, বাকিটা সবাই জানে। এটা হতে পারে না, সব মিথ্যা। সেটা করতে পারে না, নিশ্চয়ই ভুল হচ্ছে। আমি যা জানি সেটাই বললাম। আমার বাবা এমন কিছু করেনি, এমন কাজ উনি করতে পারেন না। উনি আমার বাবা না, আমার বাবা এই কাজ করেননি। আমার বাবা এমন কাজ কখনো করবে না। বাবা এই কাজ করতে পারে না সেফের। উনি আমার বাবা না। সব ঠিক হয়ে যাবে। আমি তো বিশ্বাস করি না সেফের। সিসলি মসজিদের অপোজিটে একটা ক্লিনিক আছে, ওখানে ইমিডিয়েটলি একটা টিম পাঠান। আমি একজন পুলিশ অফিসার, আর্জেন্ট। আচ্ছা, এখনই ব্যবস্থা নিচ্ছি। স্বাগতম ভাই, এদিকে এসো। কি ব্যাপার? আরে এসোই না। বাবা কোথায়? সদরুদ্দিনের সাথে কোর্টে গেছেন। এলিফ? আমি সব জেনে গেছি। কি? আমার বাবা যা করেছে, আমার সাথে তোমার ব্রেকআপের কারণ, এটা তুমি আমার জন্য করেছো, যেন আমি কষ্ট না পাই। ওই বাড়িতে আমি আর ফিরবো না। ওই বাড়িতে ফিরে যাবে না মানে কি? আমি জানি না, একটা বাড়ি ভাড়া নিব বা অন্য কিছু, কোনো ফ্রেন্ডের বাসায় যাব, হোটেলে থাকবো। কি বলছো তুমি? হোটেলে থাকবে মানে? কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। এলিফ, কে বলেছে এসব? উনি নিজেই বলেছে। ঠিক আছে, চিন্তা করো না, সব সামলে নেব আমি। উনি আমাদের ছেড়ে দেবেন না।